বন্ধুত্ব। একজন মানুষ পাওয়া যায়নি যার বন্ধু নাই। বুড়িগার কাও বন্ধু আছে, বুড়িগারা বুড়িগার লগে চলো আসেনি। ছোট ছোট হোলাইন, লেদা লেদা হোলাইনও লেদা লেদা গুণের লগে খেলাধুলা করে, বন্ধু আছে। এই জগতে বন্ধুরা শেষ করছে। বাঞ্ছানগরে ফিন্টু মালাই আছে, এতে ঢাকা ইউনিভার্সিটি টিকি, এতে ইন্টার পর্যন্ত নামাজ কালামা পড়ছে, একামতে দিনের কাজ করছে। ঢাকা গ্রাম যাই, এতে ঢাকা ইউনিভার্সিটি যাই, এতে ওই সজল্লা সাগরকে আকাশের লগে আঁদাই, এতার গাঁজা খানা শিখা লাইছে, মাইয়া করে ইভরিজিং শিখা লাইছে, হাতে নষ্ট, হাতে। এই বন্ধুত্ব নিয়ে মানুষ আফসোস করবে। অনেক সোনা বন্ধুরা জাতিসংঘের সদস্য হয়ে আফসোস করবে, হিডা না হয়তো দেহে সাধারণ মুসলমান হইতাম, হিডাই আসিল আর বালা। অনেক এই বন্ধুত্ব আফসোস করবো, কিল্লাই হাতের লগে গেলাম। আর মাইয়ারা আফসোস করবো, আল্লাহ আমি বাঞ্ছানগরের মানুষ, লক্ষ্মীপুরের পর্দানশীল মানুষ, ভালাই আসছিলাম। ইডেন কলেজে যাই, মহিলা কলেজে হেন আর বান্ধবীগুলোর লগে এক টান খাইছিলাম হালকা, এই আইতে নষ্ট হয়ে গেলাম। এই বন্ধুত্ব নিয়ে মানুষ আফসোস করবে হাসর মাঠে, আল্লাহ কেন আমি এই ধরনের বন্ধু বানাইলাম। দেখেন মহাগ্রন্থ আল কোরআন রিলস ভিডিও আপনার সামনে মিডিয়াম ওয়ে 437 কিলো হার্টজে ছাড়তেছে। রেডি? রেডি তো? দেখেন ভিডিওটা, আল্লাহ চালাচ্ছে সূরা ফুরকানের 28 নম্বর আয়াত। কত নম্বর? 28। আরো জোরে একদম টোকাইলাম, বাসিলাম। 28 আপনি এবার গুগলে সার্চ দিয়ে দেখেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস আল্লাহ, আমি যদি এই লোকের বন্ধু না বানাইতাম। যুবকেরা রে, বন্ধুর কারণে তুই ধ্বংস হইছস। ধ্বংস তুই বন্ধুর কারণে হইছস। হুন্ডা হাতে চিনত না, ওই বন্ধু জন্টার লগে আডি হুন্ডা দেখছে, আব্বারে কোবালাই হুন্ডা দেন, এ হুন্ডা কিনি হাতে জোনাকি বাসের তলে ঘেরার করে দিছে বডি। এরকম সিটিং হাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা দক্ষিণ বাঞ্ছানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার কর্তৃক আয়োজিত 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল লক্ষ্মীপুর শহর, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দু, সর্বস্তরের শ্রোতাবিন্দু, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, অনলাইনে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুতবার জন্য আমি কষ্ট দিয়েছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই নিয়ামতটা থাকুক, আমরা চলে গেলেও যাতে আমাদের সন্তানরা বক্তা হয়। এই জন্য এই বিশ্ববিখ্যাত খুতবাটা আপনার মসজিদ এবং প্রিয় সন্তানকে হাদিয়া দিবেন। 2000 টাকা, বেশি না। আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলেই আমরা বাড়িতে পৌঁছে দেব ইনশাল্লাহ। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা লিখবেন, মোবাইল নম্বর দিবেন, আমরা পাঠিয়ে দেব। আর 1 মিনিট নষ্ট করে একটা নওয়াজ চালাবো ইনশাল্লাহ। রেডি? আমি আশা প্রত্যাশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, যদি আল্লাহ হায়াত দেয়, তৌফিক দেয়। আমিন। আমরা 1000 মানুষে দেব, 165 জনের মতো হয়ে গেছে। যেখানে আমরা জায়গা সস্তা পাই সেখানে আমরা দিব। 20-30 হাজার টাকা এরকম জায়গা পাইলে, শহরে হোক, দাউদকান্দির দিকে হোক, চট্টগ্রামে হোক, যেখানে আল্লাহ মিলে, লক্ষ্মীপুরে হোক, নোয়াখালী হোক, অর্থাৎ লক্ষ্মীপুর শহরে 1 ডেসিমেল জায়গা 1 কোটি টাকা। এত টাকা আমরা কোথা থেকে দেব? আমরা চিন্তা করছি স্বল্প এতে 1000 মানুষে দিব। যদি 500 ডেসিমেলে আমরা পুকুরও করি, দিঘি করি, 3 বছরে ছোট্ট একটা 3 বছরে পুকুরে 4টা কাতলা মাছ, ছোট ফোন আর 10 কেজি করে 60,000 টাকা 4টা মাছ অক্সিটো করি কুরিয়ারে ফাড়া দিলেও কইবেন জায়গার দাম হয়ে গেছে। আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করবো। কথা বুঝলেন? মানে আমরা সকলে মিলি কমিটিতে, আমি নাই, কোনো টাকা পয়সা আমি ধরতাম না, মাফস হয়, দোয়াও হয়, আমার টাকা আপনাদেরকে দিয়ে দিব, কমিটি করে দিয়ে দিব আপনাদেরকে। কারণ নয় আমার কোবাইবেন, কইবেন হুজুরে দেখছেনই শুরু করছে কি, আমি মাফস হয়, দোয়াও চাই। কারণ মসজিদে অনেক সময় জায়গা দান করি না, মোতোয়াল্লিও নামাজ পড়তে পারে না। গ্রামের কে কে বাচ্চু পজ্জা সর্দার, এরা শেখাপতি কাশ্মীর হয়, মোতোয়াল্লির দাম নাই। এই জন্য আমি আগেই কমিটিতে চাইতাম না, মারি খাওয়ানোর দরকার নেই। কথা ক্লিয়ার? তো সর্বপ্রথম কাজ হলো আপনার ঠিকানা দিয়ে দেখবেন। 2 বছর 3 বছর আমরা আগে জায়গা সিলেক্ট করি। 01720538581 হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা দিয়ে রাখবেন। আমরা এগুলো আপনার সাথে জায়গা সেটিং হয়ে ব্যাপার আমরা একসাথে
মিটিং করব, অনলাইন জুমে প্রোগ্রাম করব, কথা শেষ। তা আজকে যে বিষয়ে কথা বলবো, একটা ব্যতিক্রমধর্মী বিষয়ে আমি কথা বলবো। এদিকে বাঞ্ছানগরে অনেক প্রোগ্রামে করছি। আজকে এলাস সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো। কি সায়েন্স? এলাস সায়েন্স। কি সায়েন্স? কথা কচ্ছা ভাই, শোনা যায় না? এলাস সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ওমা হুজুর ইডা কিতা আবার? এটা আপনি কি শুরু করলেন কেন? আমরা শুনছি মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, এই সায়েন্স, এই সায়েন্স, এলাস সায়েন্স আর ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স আবার আপনি কত এনলেন? অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান ভাই? ফড়া দিও, রিসিপশন না হইলে তো কথার মাল বাইরে তো নয়। কি বিজ্ঞান? আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? মহাগ্রন্থ আল কোরআন কে আমি একটু প্লাস ক্যামেরা দিলাম, হাতের তুন একটা সেলফি উঠাইলাম আর কি, কোরআনের কাছে রাখি। বললাম মনোরে, ও কোরআন মনো, সাহেব তুই আল্লাহ একখান সেলফি উঠেছে, কোরআনের তো আমি একখান সেলফি উঠাইলাম। হা সেলফিতে আমি প্লাস ক্যামেরা মারি দেখলাম, তারে প্রোগ্রাম দিলাম। তুই আমার কদর আফসোস বিজ্ঞান নিয়ে কিছু দে। হাতে মহাগ্রন্থ আল কোরআন আমার 9টা আয়াত দিছে, আলহামদুলিল্লাহ। আজকের এই বিষয়ে 9টা আয়াত পড়েই আমরা শেষ করব। আমিন। আফসোস নিয়ে কি কথা আছে মহাগ্রন্থ আল কোরআনে? কোরআনে কারিম 55টার ভিতরে একটা নাম, তার নাম কারিম। কারিম অর্থ আমরা জানি যে সম্মানিত, কিন্তু কারিমের শাব্দিক অর্থ হচ্ছে আরবিতে করম অর্থ হইল আঙ্গুর, আঙ্গুর। আর ওই মদ বানাতো আঙ্গুর থেকে, এল্লা মদদির কারিম। করম মদ খাইয়াতে সব দিয়ে এলা, ঘরের বউ দিয়ে এলা, পল্লী বিদ্যুতের ল্যাম্প পোস্টের পৌরসভার লক্ষ্মীপুরের হাতে ফ্যানগুলিকে মতি দিও, এনের বড় নেতা তুই গেরি ঘুমসাইয়াতে মদ খাইয়াতে সব দিয়ে এলা, গাছ শক্তিও দিয়ে এলা। এই জন্য আরবিতে মদওয়ালারে মাতালের কারিম করে। তো কোরআনের কারিম কেন বলা হয়? তার কাছে যে কোনো সাবজেক্টে আপনি হাত বাড়াইবেন, আপনারা সে উজাড় করে আপনাকে দান করবে। এই জন্য কোরআনের নাম কোরআনে কারিম। কোরআনে কারিম। তা আমি তারে প্রোগ্রাম দিলাম, এরে মনু তুই আমার আফসোস বিজ্ঞান নিয়ে কিছু গিফট কর। তুই আমার 9টা আয়াত দিল। সেই কথাটায় 9টা বাক্য আমরা আজকে শিখবো। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা তাম পৃথিবীতে কত আফসোস করো তোমরা, আসলে হাসর মাঠে পরকালে তোমরা 9টা না, ঘুমে 6 ঘন্টা, এতগুলো সময় আল্লাহ আমাকে গিফট করেছে। শুধু আমি বিজি আর বিজি ছিলাম। আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। এখন তো সময় আছে, আসতেন না মাহফিলে। বলছেন যে মান্নান পাটোয়ারি সব মোলাইন টোলাইন এগুলো হলো আজারিয়া, এগুলো কাম নাই, মাহফিলেও আছে। অনেকেই বাড়িতে শুয়ে রয়েছে, আনন্দ করতেছে। আফসোস করি, রবি আপনি খাইছেন রাহিমাহুল্লাহ তা প্রতিদিন এই দুনিয়ার বিজিটা কাটাইয়ে কবরে শুই হায়াতের নিয়ামতের প্র্যাকটিস করত। বাড়ির সামনে কবর একটা বানায়, প্রতিদিন শুইতো। শুই ওয়াইফেরে কইতো আমার কাফনের কাপড় গাত দেয়া দেয়াছে, দেয় কয় আমার 3 বান্দে দিছে, দিই এবার কয় রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এরে রবি, আল্লাহ রবিরে কিছু হায়াত দেন, সে তখন শুই মরি গেছে গা, তারে যদি আবার ফেরত দেন সে কিছু আবাদত করবে। এটা ফড়ি নিজেরে নিজে ফড়ি আবার বোরে বলা, এই তুই কনাইলা, আমি বাতরাম দিয়ে ইমিয়া উড়ে আমার কবরে তো উড়েছে, বইয়েছে কাফনের কাপড় খুলছে, খুলি আবার বসি আবার কয় রবি রে, তুই যে একদিনের জন্য টাইম পিটিশন দিছ, টাইম ফেয়ার দিছ, তখন আল্লাহ কবুল করছে তো। তুই না কইছিলি কবর রব্বির জিউন, আল্লাহ আমাকে ফেরত দেন দুনিয়াতে, আমি ইবাদত করবো। এখন আল্লাহ তোরে 24 ঘন্টা লাগে টাইম দিছে, ওর কিতা করবি কম। প্রতিদিন তিনি এই হায়াতের প্র্যাকটিস, এই মরণের মতো সাজিয়ে হায়াতের রহমতের, হায়াতের নিয়ামতের শুকরিয়া আদায় করতেন।
এই বিশ্বের মানুষ, তাম পৃথিবীর কমলা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, হজরত ভ্লাদিমির পুতিন, আমার সব পয়সা বেড়া করবো কি করলাম। আহ, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দাওয়াত দিছিল, ওলামায়ে কেরাম দাওয়াত দিছিল, আমি কেন দুনিয়ার কাজটা কিছু কম করিয়া যদি আখেরাতের জন্য কিছু অ্যানালাইসিস করতাম, হে আর আফটারের জন্য যদি আগে কিছু সেন্ড করতাম, আজকে আমি হেসে হেসে নেচে নেচে জান্নাতের মালিক হয়ে যাইতাম। তাইলে কয় নম্বর আফসোস? 1 নম্বর। কয় নম্বর? তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাইয়্যিদানা কুররাতু আয়ুনিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক দূর, বহুদূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যেবেলা রওনা দেয় সে দ্রুত পৌঁছে যায় ভোর হওয়ার আগে আগে। অর্থাৎ আখিরাতের রাস্তা আমাদের বহুদূর, দ্রুত দ্রুত আমরা রওনা করতে হবে। ওমান আদলাজা বালাগাল মানসিলা, যে সন্ধে সন্ধে রওনা দেয় দ্রুত পৌঁছে যায়। হাদিসের শেষাংশে একটা আয়াত, একটা সেন্টেন্সে কত সুন্দর করে আল্লাহ রাসূল বিশ্ববাসীকে গিফট করছে। শেষ কথাটা হুজুর বলছেন, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। ও দুনিয়ার মানুষরা রে, আল্লাহ জাল্লা শানু তোদের জন্য জুমুর মার্কেট থেকে তোদের জন্য একটা মহামূল্যবান বস্তু ক্রয় করেছেন। বিক্রেতাও আল্লাহ, ক্রেতাও আল্লাহ, মার্কেট বানান্নাওয়ালাও আল্লাহ। সে মহামূল্যবান জিনিসের নাম আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান বস্তুর নাম জান্নাত, জান্নাত, জান্নাত। কি সুন্দর কথা! সে জান্নাত পেতে হলে আগে ভাগে কিছু আমল করতে হবে। আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি আয়াহা কদ্দামতু লি হায়াতি। 2 নম্বর আফসোস হচ্ছে রাজত্ব নিয়ে আফসোস করবে। দেখেন, ইন্না আনসারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করবে। আমি তোমাদেরকে সেই দিনের ভয় দেখাচ্ছি যা অতি শীঘ্রই আসবে। প্রত্যেক ব্যক্তি তার রেজাল্ট শিট দেখবে, জান্নাতি না জাহান্নামী, ফার্স্ট না ফেল, এটা দেখবে। দেখিয়া বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, কাফেররা বলবে, ইয়াকুলুল ডোনাল্ড ট্রাম্প, ইয়াকুলুল ভ্লাদিমির পুতিন, ইয়াকুলুল আল্লামা মোদি, ইয়াকুলু তাকুলু, তারপরে কি অং সাং সুং চুষি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়াও টু মি উড আই দ্যাট ওয়ার ডাস্ট। যদি আজকে আমি মাটি হয়ে যেতাম। আল্লামা হযরত জো বাইডেনে কইব, মাবুদ তাম পৃথিবীর ক্ষমতা আমাকে দিছ, পরমাণু বোমার ডরে ডলার সুপার ডলার দিয়ে পৃথিবী কন্ট্রোল আমি করছি, তাম পৃথিবীর 1000 কোটি মানুষের আমি উঠেছি বসাইছি, এত কিছু না করে তুমি আমার কেন মুমিন বানাইতা, মুসলমান বানাইতা, মুত্তাকি বানাইতা, আজকে আমি ট্রাইব্যুনালে আজকে জান্নাতের মালিক হইতাম। এত কিছু যেহেতু দেখাইলা জান্নাত, তো যাইতে তো পারলাম, আজকে মাটি করে ফেল। আমার তুমি নোবেল প্রাইজ আলফ্রেড নোবেল কেন বানাইলা? তুমি বিজ্ঞানী নিউটন কেন বানাইলা? এ আল্লাহ, কেন তুমি বানাইলা? তুমি আমাকে মাটি করে দাও। ইফ আই ওয়ার ডাস্ট, তুমি আমাকে মাটি করো। দেখেন, কোরআন 9টা বিষয় সম্পর্কে আফসোস থিওরিটা এলাস সায়েন্সটা বিশ্ববাসীকে এক্সপ্রেশন করেছে। কি দারুণ ছোট ছোট আয়াত দিই, টিকটকের মতো, টিকটক ভিডিও, রিলস ভিডিও, ছোট ছোট। আল্লাহ জানে তো আখিরি জামানাতে বান্দারগো ধৈর্য কমাইব। কি কমাইব? এই জন্য আয়াতগুলো ছোট ছোট, আয়াতগুলো একটু পিক আপ দিয়ে না, বলেছে অতিথির একটা মারিও আর কি বাইল, আয়াতগুলো পিক আপ দাও, আয়াতগুলো। আল্লাহ সানিগুনের বড় লং ভিডিও চাইতো চায় না, ছোট ছোট টিকটক ভিডিও। না, তুই 2025 সালে মারিস, জোরে গো। কত ছোট ছোট আয়াত, সমগ্র মহাগ্রন্থ আল কোরআন থেকে
আমি বেছে বেছে, আমি কোনো হাফেজ না, আল্লাহ আমার তৌফিক দিছে, আমি দেখলাম দেশে হায় আফসোস করে আল্লাহ কি বলছে, আমি একটু গেটে ঘুটে দেখি, দেখলাম এক বিশাল তথ্য সংবাদ, বিশাল সায়েন্স বিশ্ববাসীর কলবে, বিশ্ববাসীর মনের মুখরে মঞ্চে থ্রো করে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তোমাকে আই লাভ ইউ, কোন আল্লাহ ভাই আজ জান্নাত দিছে, আতিরা খালি নেসিরি থাকতো উড়া, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। ওয়াজ শুনবি আর মতো, তুই তোর মতো হইলে তো কাম হইতো না, শিক্ষক যে স্টাইলে, ছাত্র হয়ে স্টাইলে। হ্যাঁ দেখেন তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী সবাই বলবে আল্লাহ মাটি যদি হয়ে যেতাম। তাদের এই আফসোসে মুমিন মুত্তাকিরা হেসে হেসে নেচে নেচে জান্নাতের দিকে চলে যাবে। যেভাবে আরিকাতুল ইত্তেকা, আরিকাতুন নেশা, মহিলা 12,500 পুরে রেনে ডেলান দিয়ে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা টানে গেব জবাই নিলে। ভাই কেমন আছোস? সুবহানাল্লাহ কয় না? হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা আরিকা মানে বক্স খাট, ঢালানটা দিয়ে তাদের অ্যাকশন কি হবে সেটাও চিত্র একারে রিলস ভিডিও মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ভিডিও শো করতেছে। তারা কি করবো? ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিযু আলাইনা মিনাল মাই ওয়ালা আসআ ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে দিকে তাকিয়ে তাকিয়ে বলে ভাই 7 আপের বোতল, মোজার বোতল আমাদের দিকে কিছু মেলা, একটা আপেল মেলা, মায়ের সঙ্গে কলজা শুকিয়ে গেছে, একটু দে। তখন আমরা মস্ত নাই মোসফা খাই এভাবে বলবো ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তোদের মতো কাফেরদের জন্য জান্নাতের নিয়ামত গুলা চিরতরে হারাম ঘোষণা করেছে। আফসোসের উপরে আফসোস, আফসোসের উপরে আগরে ম্যাডামেরা আরিকাতুন নিসা হুম আজওয়াজুম ফি জিলালিন আলাইহি কিন্তু তারপরে ফি শুগুলিন ফাকিহুন, আমরা আড্ডাতে মাস্তি করব, তারা আমাদের মাথা বানা দিবে এভাবে। তারপরে ওরা আফসোস করবে আল্লাহ কেন মুসলমান হইলাম না, কেন আমল করলাম না। মহাগ্রন্থ আল কোরআন কি ফিল্ম দেখাচ্ছে বিশ্ববাসীকে, কি রিলস ভিডিও দেখাচ্ছে, কি টিকটক ভিডিও দেখাচ্ছে, শর্ট শর্ট ভিডিও। আল্লাহু আকবার। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। মানুষ বুঝলো না তো এই নিয়ামতটা, ছিল না। এই পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল কারা? কারা? মরিনেছেন কোথার কলার দর ধরেন ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি মায়াগর সঙ্গে কলাল্লা দিগস আই লাভ ইউ, ঠিক আছে না?
ধর কলার ধর, বুড়িকে টুড়িকে আছে সব ধর। এই জগতে 1000 কোটি মানুষের ভিতরে যে 100 কোটি মানুষ মুসলমান, এরা শেয়ানা। শেয়ানা কারা? এমনি লাড়া খালা। শেয়ানা কারা? গালের একটু আদা বেটকি মার। শেয়ানা কারা? দয়া হয়ে কত মুস্তাফসেরা। আল্লাহ বলতেছে, আমার কথা নয়, তারা হা হা করে হাসবে। ডোনাল্ড ট্রাম্প, টু টার্ম ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। আমরা জান্নাতের মালিক। ভালো লাগবে না? আরো জোরে। তাইলে মাহফিল আয়োজন করি না শেয়ানা না বেকুব? আল্লাহ লক্ষ্মীপুর সমাজ কল্যাণকে তুমি কবুল করো। দেখছো তো সুন্দর সুন্দর গানগুলো আমি সংকলন করে দিছি, মানে ডাইরেক্ট তোকে অ্যাকশন করে দিছি। তোরা তোকে ছেলে ফেলেরা এগুলো গবেষণা করবে পড়বো। এবার আসেন 3 নম্বর, দৈনিক কার্য তালিকা। আমল নামা দেখে মানুষ আফসোস করবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তামাম হাসরবাসীরা যখন আমল নামা পেয়ে যাবে, কাফেরদেরকে, পরাজিতদেরকে হাত পেছনে, বাম হাত ভাঙিয়ে পেছনে দেওয়া হবে আমল নামা। এটা দেখিয়া 24টা ঘন্টার আমল ভিডিও সহকারে দেখতে পারবে। পিডিএফ ফাইল, ডক ফাইল, সব ফাইল দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আলিমাত মানে কি? একদম ভিডিও সচিত্র প্রতিবেদন সহকারে দেখা। সব আমল দেখিয়া আফসোস করিয়া কাটবো, আল্লাহ কি জন্য আপনি কার্য তালিকাটা দিলেন? দৈনন্দিন কার্য তালিকা ডিসি অফিসে 10টা তো 4টা যা যা করলাম, এটি তো কোনো কাজ হইল না। এটি অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিম, কপনটস, কম্পিউটার সব বিভিন্ন মনীষীদের মতবাদের তরিকা চালাই দিলাম। ভুল করছি আল্লাহ, ভুল করছি। যদি আমার আমল আখলাকুল মদিনার তরিকা হইতো, মহাগ্রন্থ আল কোরআনের বাণীর মোতাবেক হইতো, তাহলে আজকে আমি আমল নামাটা ডাইন হাতে পেয়ে যেতাম, জান্নাতের টিকিট পেয়ে যেতাম। হায় হায়, কেন তুমি আমাদেরকে আজকে আমল নামা দিলা? কার্য তালিকা দিয়ে আফসোস করবে। যা যা করতেছেন বাঞ্ছানগর, একটু আবাদতের দিকে আসেন, ভালো কাজ করে, আফসোস করবে বিশ্ববাসী। 4 নম্বর হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। বন্ধুত্ব। একজন মানুষ পাওয়া যায়নি যার বন্ধু নাই। বুড়িগার গাওয়া বন্ধু আছে, বুড়িগারা বুড়িগার লগে চলো, আসেনি? ছোট ছোট হোলাইন, লেদা লেদা হোলাইনও লেদা লেদা গুণের লগে খেলাধুলা করে, বন্ধু আছে। এই জগতে বন্ধুরা শেষ করছে। বাঞ্ছানগরে ফিন্টু ভালাই আছে, এতে ঢাকা ইউনিভার্সিটি টিকি, এতে ইন্টার পর্যন্ত নামাজ কালমা পড়ছে, একামতের দিনের কাজ করছে। ঢাকা গ্রাম যাই, এতে ঢাকা ইউনিভার্সিটি যাই, এতে ওই সজল্লা সাগরকে আকাশের লগে আঁদাই, এতার গাঁজা খানা শিখা লেছে, মায়া করে ইফটিজিং শিখা লেছে, হেতে নষ্ট, হেতে। এই বন্ধুত্ব নিয়ে মানুষ আফসোস করবে। অনেক সোনা বন্ধুরা জাতিসংঘ সদস্য হয়ে আফসোস করবে, হিডা না হয়তো দেহে সাধারণ মুসলমান হইতাম, হিডাই আসিল আর বালা। অনেক এই বন্ধুত্ব আফসোস করবো, কিল্লাই হাতের লগে গেলাম। আর মাইয়ারা আফসোস করবো, আল্লাহ আমি বাঞ্ছানগরের মানুষ, লক্ষ্মীপুরের পর্দানশীল মানুষ, ভালাই আসছিলাম। ইডেন কলেজে যাই, মহিলা কলেজে হ্যান আর বান্ধবীগুলোর লগে এক টান খাইছিলাম হালকা, এই হয়তো নষ্ট হয়ে গেলাম। এই বন্ধুত্ব নিয়ে মানুষ আফসোস করবে হাসর মাঠে, আল্লাহ কেন আমি এই ধরনের বন্ধু বানাইলাম। দেখেন মহাগ্রন্থ আল কোরআন রিলস ভিডিও আপনার সামনে মিডিয়ামে 437 কিলো হার্টজে ছাড়তেছে। রেডি? রেডি তো? দেখেন ভিডিওটা, আল্লাহ চালাচ্ছে সূরা ফুরকানের 28 নম্বর আয়াত। কত নম্বর? 28। আরো জোরে, একদম টোকাইলন, বাসিলন। 28 এবার গুগলে সার্চ দিয়ে দেখেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস আল্লাহ, আমি যদি এই লোকের বন্ধু না বানাইতাম। যুবকরা রে, বন্ধুর কারণে তুই ধ্বংস হইছস। ধ্বংস তুই বন্ধুর কারণে হইছস। হুন্ডা হাতে চিনতো না, ওই বন্ধু জন্টার লগে আডি হুন্ডা দেখছে, আব্বারে কোবালাই হুন্ডা দেন। এ হুন্ডা কিনি হাতে জোনাকি বাসের তলে ঘেরার করে দিছে বডি। এরকম সিটিং হাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে।
বন্ধু বানাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাইবা, একামতে দ্বীনের কলিজার টুকরাদেরকে বন্ধু বানাইবা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে বন্ধু বানাইবা, আলেম ওলামাকে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তার কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার প্রেম, ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সমান। আল্লাহু আকবার। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। হৃদয়ের আঙ্গিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। আল্লাহু আকবার। যুবক, তোকে নষ্ট করে দিছে বন্ধু। কে রে? ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায়। ও মন আসল নকল চিনে, এখানে তো বালাই হারাস। তোর আসল বন্ধু ওলামায়ে কেরাম, আসল বন্ধু হক্কানি রব্বানি পীর মাশায়েখ, আসল বন্ধু তাবলীগে দিনের ভাইয়েরা, আসল বন্ধু ছাত্র শিবিরের ভাইয়েরা, আসল বন্ধু জামাতে ইসলামের একামতে দ্বীনের কলিজার টুকরারা। আল্লাহওয়ালাদের সাথে, কোরআনের বন্ধুদের সাথে যদি বন্ধুত্ব করতে পারো, তোমার জীবন ধন্য। নতুবা পরকালের ট্রাইব্যুনালে ফ্রেন্ডশিপ নিয়ে, রিলেশনশিপ নিয়ে তুমি আফসোস করবা। ইয়া লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি কিল্লে হাতের লগা আইটলাম, আমি কিল্লে হাতের লগা মুখ হলে গেলাম সূর্য সেন হলে মাকে আর ডাকাতের লগে নহদাইলে তো গো আমি আজকে জান্নাতে চলে যেতাম। কি জীবন্ত কোরআন কথা বলে, রিলস ভিডিও তোদের সামনে ছাড়ে দিছে। আল্লাহ বলছে, বান্দা তুই টিকটক ভিডিও আছে, রিল চা, আমার অসুবিধা নাই, তুই আমার ভিডিওটা 1 মিনিট ছোট্ট একটা সেন্টেন্স, কয় সেকেন্ডের সেন্টেন্সটা বিশ্ববাসীর প্রতিটা কলিজাতে দাগ লাগাই দিছে। আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর, কয় নম্বর? 5 নম্বরে মহান আল্লাহ যে আফসোস নিয়ে বিশ্ববাসীকে তিনি হতবাক করে দিচ্ছেন, সেটা হচ্ছে আনুগত্য নিয়ে। মানুষ আনুগত্য নিয়ে আফসোস করবে। দেখেন মহাগ্রন্থ আল কোরআন কি মেসেজ দিচ্ছে, ওয়ায়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন কিছু চেহারাকে আমি জাহান্নামে উল্টাইয়া দেব, ফেসের উপরে ফালাইব, সাজারুল কলবে কুত্তার মতো প্রাণী জাহান্নামে ফালাইব। এ ফটতে ফটতে সে আফসোস করবে, আল্লাহ তোমার অনুসরণ কেন করলাম না, তোমার রাসূলের অনুসরণ কেন করলাম না। ওয়া তা'নার রাসূলা, আমারে পাগলে ফেসে আমি অ্যারিস্টটলের মানলাম, প্লেটোরে মানলাম, আমি ডিসি অফিসের ডিসি ছিলাম,
আমি মেকিয়াভেলি নটস কম কর্নার কন্টস ক্যানেথ ফে ক্যারন কর্স উইড্রোলসন অক্টোবিয়ার হিস অস্কার ম্যাকুলাসের মেথডগুলো মানলাম 10টা 4টা ফরি দপ্তর অধিদপ্তর কিছু আমি মানলাম। আমি কিনলে তোমার এই টেবিলে মোহাম্মদ রসুল্লাহকে মানলাম না, আল্লাহ তোমার বিধান কেন মানলাম না, আফসোস করবে।